ডালিয়া ফুল পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, বিশ্বাস করেন খেতে কিন্তু এর চেয়ে দ্বিগুণ মজা। আর বানানো এটা তো একেবারেই সোজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই সুন্দর আর আকর্ষণীয় একটা পিঠা রেসিপি শেয়ার করব, যেটা একবার বানালে আপনার খেতেই মন চাইবে না, শুধু সাজিয়ে রাখতেই মন চাইবে। আর এটা ছোট থেকে বড় খুবই পছন্দ করে এই পিঠাটা খাবে। এটা এতটা স্বাদের, খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা পিঠা। এটা খেলে রক্তশূন্যতা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তাহলে এই পিঠাটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। আজকের এই পিঠাটা বানাতে আমাদের লাগবে বিটরুট। আর বিটরুটের গুণাবলী তো বলে শেষ করা যাবে না, এটার গুণাগুণ এতটাই বেশি। প্রথমেই একটা বিটরুট আমি খোসাটাকে ছিলে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিব, যাতে করে খুব সহজেই ব্লেন্ডার করা যায়। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও একই কাজ করে নিতে পারবেন। এই রেসিপিতে আমাদের বিটরুটের জুসটাই প্রয়োজন। এই যে দেখুন, এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, আর এই জারের মধ্যে আমি সবগুলা নিয়ে নিব। সবগুলা নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে তারপর এগুলাকে ছেঁকে নেবেন, কারণ এখানে আমাদের এই যে ছোলাগুলো আছে এগুলো কিন্তু আমাদের একদমই প্রয়োজন নেই, শুধু পিওর রসটা আমাদের প্রয়োজন। তাই এখানে রসটা আমাদেরকে ছেঁকে নিতে হবে অবশ্যই। এই যে খোসাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়ে আপনারা যে কোনো রেসিপি বানিয়ে খেয়ে নিতে পারবেন। বিটরুটের যেহেতু গুণাবলী আপনারা সবাই জানেন, তাই এটা ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আচ্ছা, এই রসটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। 1 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা ব্যবহার করার কারণে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে এই পিঠাগুলা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এই শুকনো উপকরণগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিব। অন্য একটা বাটিতে আমি অর্ধেকটা ঢেলে নিচ্ছি। সমপরিমাণ করে নিয়ে নেবেন। তারপর একটা বাটি সরিয়ে রাখবেন, আরেকটা বাটিতে নর্মাল পানি দিয়ে কিছু কিছু করে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এটা খুব সফট একটা ডো। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য বাটিতে যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলাম এগুলোর সাথে আমি বিটরুটের জুসটা দিয়ে দিয়ে এটাকেও আমি খুবই সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর লাগতেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথম যে সাদা ডোটাকে আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা লেচি কেটে আমি নিয়ে নিচ্ছি। বাকি যে ডোটা থেকে যাবে ওইটাকেও আমি এরকম ছোট ছোট করে কয়েক ভাগে ভাগ করে নিব। আচ্ছা, এখন এই ডোটাকে আমি একটু বেলে নিব। ডোটা কিন্তু খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা হবে না। কীরকম ঘনত্ব রাখবেন আপনারা সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমারটা বেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম রাখতে হবে। এখন আমাদের বিটরুটের যে ডোটা ছিল ওইখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি আর এটাকে মসৃণ করে গোল করে নিয়েছি। এখন সাদা ডোটার মাঝখানে রেখে আমরা এটাকে সিল করে দিব। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব ভালো করে সিল করবেন যেন কোনো অংশ ফাঁকা থেকে না যায়। সিল করা হয়ে গেলে এটাকে আবারও হাতের মধ্যে রেখে স্মুথ করে বল বানিয়ে নিতে হবে। বল বানানো হয়ে গেলে এটাকে একটু চেপে দিতে হবে যাতে করে একটু চ্যাপ্টা হয়ে যায়। আচ্ছা, আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন ফ্লাওয়ারটাকে ডিজাইন করার জন্য আমাদের একটা কেচি লাগবে। আর কেচি দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই।
মাশাআল্লাহ, আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। বিশ্বাস করবেন না আপনারা, এটা ভিডিওর মধ্যে যতটা সুন্দর লাগতেছে এর চেয়ে দ্বিগুণ কিন্তু সরাসরি সুন্দর লাগতেছে। আমার বিশ্বাসই হচ্ছে না এই পিঠাটা আমি তৈরি করেছি। একে একে কিন্তু সবগুলাই তৈরি করে নিলাম। এই ডোটা থেকে আমার মোট 5টা পিঠা হয়েছে। আপনারা চাইলে আরও ছোট করে বানালে আরও কয়েকটা পিঠা বানিয়ে নিতে পারবেন। এখন চুলার মধ্যে আমি তেল বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে এলেই কিন্তু পিঠাগুলো ছেড়ে দিতে হবে। এই যে দেখুন 3টা পিঠা আমি ছেড়ে দিলাম। পিঠাটা ছাড়ার পর সাথে সাথে নাড়বেন না, 1 থেকে 2 মিনিট পরে নাড়াচাড়া করবেন। তারপর উপর দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে দিবেন যাতে করে উপরটাও ভাজা হতে পারে। তারপর 2 মিনিটের মতো রান্না করার পর এটাকে আমি উল্টে দিচ্ছি যাতে করে উপর সাইডটাও খুব ভালো করে কুক হতে পারে। এভাবে আরও 2 মিনিট রান্না করার পর আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ, পিঠাটা ভাজার পর এটার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। এই পিঠাটা এতটা মজার হয়, একবার বানালে পরবর্তীতে কিন্তু বারবার এটার জন্যই রিকোয়েস্ট আসবে আপনার কাছে বানিয়ে দেওয়ার জন্য। এই পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর একই রকম করে আমি বাকি 2টাকেও ভেজে নিব। মাশাআল্লাহ, সবগুলাই ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভাজার পরও কিন্তু কত সুন্দর লাগতেছে পিঠাগুলা। আচ্ছা, এগুলো এখন একটা সাইডে রেখে দিয়ে আমরা শিরা করে নিব। শিরার জন্য এখানে আধা কাপ চিনি নিয়ে নিচ্ছি আর পানি দিয়ে দিব আধা কাপ। একটা এলাচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। অবশ্যই এরকম করে ফাটিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর করে কিন্তু ফ্লেভারটা ছড়াবে। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে আরও 2 মিনিট এটাকে কুক করে নিব। এখন খুবই গাঢ় আর চিটচিটে একটা শিরা হয়ে গেছে। চুলা আঁচটা বন্ধ করে সাথে সাথে গরম শিরা কিন্তু এই পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থায় দিবেন, এতে করে কিন্তু ভিতর পর্যন্ত শিরাটা প্রবেশ করবে। বাড়িতে যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে এই পিঠাটা যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে আপনি এটা কিভাবে বানালেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। খুব ভালো করে পুরোটা শিরাই কিন্তু এগুলার উপরে আমি দিয়ে দিলাম যাতে করে এগুলা স্যুপ করে নিতে পারে। এখন একটা পিঠা আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ, এটা যে কাছ থেকে কতটা সুন্দর লাগতেছে আমি যে আপনাদেরকে কি দিয়ে বোঝাবো আমি জানি না, তবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। আর এটাকে একটু ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ভিতর পর্যন্ত রসটা কি সুন্দর ঢুকে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।